কেন এই দেশে বিয়ে করার পরে মা জামাইরে মানে ছেলেরে বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না, কি নেয় না, একটু ঘাস নেয় কিনা, এটা লদ্দুফা কয়, কি কয়, লদ্দুফা কয় এটা। হ্যাঁ, আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে, এই জন্য আমার মিলবে আপনাদের। অন্য জায়গায় লদ্দুফা বললে ওরা বোঝে না, বুঝছেন? সত্যি ইভেন কুলারও সবাই কুলা কয় না। আমরা যে বিসিন কই, অনেকে শুধু হাত পাখা কয়, বিসিনও কয় না। মানে বিসিন করলে অনেকে চিনি না যে জিনিসটা কি গুলো, কিন্তু এখানে তো আপনার বিসিন চেনেন নেই। বিসিন কি হাত পাখা না? যাক আলহামদুলিল্লাহ। মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে। যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে, বুঝে। এখন মানে বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইল, ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে এসে পানি ওর গায়ের উপর ঢালছে। তো এর আগে আরেকটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না তো। আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, এটা সত্যি কথা। আমি জানতাম না যেগুলো হবে, কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি। সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না একবার। আমি তো চিনি না আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই নিয়ে গেছি পথে, যদি আমি আবার পথ ভুলে যাই। এই জন্য তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠায় নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। মানে বউ যে রুম, ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে। এখন ওর টাকা দিতে হবে, এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে। এই মহিলা কারা? ওর ভাবিটা বিয়েরা। হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না। কি আল্লাহ, মানে কই আসলাম, আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারো মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটাকে, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, এখানে হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে, এর যে হলুদ গুলা মাংসে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে। তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে এসে বসায়। আমরা বললাম যে কি হয়েছে, তোমার কি হচ্ছে, এগুলো তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো? ছেলেটা ভালো, মানে তো খারাপ ছেলে না, যে সত্যি কথা ছেলে হিসেবে ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক আগে, ওর মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করো। ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, আল্লাহকে সুস্থ করো না। আমি খুব কষ্টে আছে, আল্লাহ ওর জন্য দোয়া করি না। আমি মুসাফির আছে দোয়া করছি, আপনার দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছে। খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন? ভাই তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ। একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত। কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর দেখলাম যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে তোমার এখানে, তোমার আত্মীয় স্বজন সবাই। ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীর হয়ে, তোমার আনন্দ বৃদ্ধি করতে। আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরাই, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন। বিয়ে অর্ধেক কি? এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো, ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর পড়বে না,
কেন এত জঘন্য কাজ কেন করলো তুমি? আল্লাহর সাথে এত বড় নাফরমানি কেন করলা? সে বললো যে ভাই আমাকে তো তালা মারে, মানে গোসল তো করতে পারতেছি না, রীতির আওয়াজ। কি রীতির আওয়াজ? আমি বললাম ঠিক আছে ভালো করো, গোসল করো, আগে সলা আদায় করে নাও, যাও। তখন মানে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত। মানিকগঞ্জ, ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম। আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশের ঝাড়টার অনেক কিছু। সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম। আমি যেটা বুঝলাম, ওখানে গেলাম। তো আমি বললাম যে ঠিক আছে গোসল করে যে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো? অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি। এখন আমার প্রশ্ন, বিয়ে কে শিখাইছে? শিখাইছে কাদের? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? শিক্ষককে, ছাত্রকে? তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? আমি চিটং আর বিয়ে শাদী দেখি নাই ভাই, আমি জানি না। আমি আমার নিজের বিয়েটা করছি, ওটা দেখছি। তারপরে ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম, এরপর আর আমার বিয়েটিকে দেখার সুযোগ হয় না। কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই। কারণ তখন ছোট, আরো একটু বয়স 10 বছর কম ছিল। 2014 সালের কথা বলতেছি, বুঝছে? তো তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল, মানুষ বোঝে না যে আমি হুজুর হবো পরে। তাহলে ছবি টবি তুলে একটু বলছে দেখেন আপনাকে হুজুর গায়ে উঠবে। আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয়, এটা আমি কেমনে জানি? আমি তো সিনেমা নাটক ভাবছি, কল্পনাই। তোমরা দেখে পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো। ওই নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, গুন্ডা গুল্লি মারছে আর সে মরে নাই, করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে, তুমিও আল্লাহ লইয়া ঝুলাও। কোন সাহাবি, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন খতিব, কোন আলেম ওলামা বলছে আল্লাহ ঝুলাইতে? বলতে পারো? পিতলে, স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে? বলছে? তো তুমি ঝুলাও কেন? বলো, কার থেকে শিখছো? তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। আরে ভাই ঠিক বলতে বলছি আপনাদেরকে, আপনারা ঠিক না বললো ঠিকই। দেখো না, সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে, এবার ছেলে কি করবে? ছেলে যাইয়া মাজারে গেছে, মাজার যাই। ভাই আমি সৌদি আরব পড়েছি, এলো খুব ছোটবেলা থেকে ঘরের ডিশ টিভি ছিল, বুঝছেন না? বলেন বুঝে রাখ থেকে। এখন সিনেমার নায়কের মা যায় কি করতে, নায়কের মা তো অসুস্থ হয়ে গেল, তার নায়ক যা মাজারে যায় বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এই প্রথম আজকে চাইছি, তুমি ফিরে দিও। আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা জানেন? আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা আপনি জানেন? ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এটাও আল্লাহর কাছে যাওয়ার আল্লাহ বলছে চাও। জুতার ফিতা বোঝেন? লেস না? হ্যাঁ, ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে চাইতে বলছে। আর ও শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না, এই প্রথম চাইছি আমার মাকে দাও, দেওয়ার পরে কি হচ্ছে? আবার করে হুঁশ চলে আসছে। মানে কি বুঝাচ্ছেন আপনি? মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান। মানে এ মাজারে গেছে, মাজারে জবর হয়েছে, ওর মা অসুস্থ, এরপর আল্লাহ ওটা শুনে গেছে। আল্লাহ এত মানে এরকম, মানে কি ভাই? ভগবত গীতা, রামায়ণ, মহাভারত চলছে নাকি? হ্যাঁ, ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না। এখন এই জন্য প্রেম কোত্থেকে আসে? প্রেম কোত্থেকে আসে দেশে? ভাই কেউ তার বউরে প্রেমিকা কয়? কেউ তার বউরে প্রেমিকা কয়? তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা। আমি বুঝে দিলেন? কেউ তার মাকে প্রেমিকা বলে? বোনকে প্রেমিকা বলে? কাকে প্রেমিকা বলে? যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে, তারে প্রেমিকা বলে। তো প্রেম কোত্থেকে আসে? এ দেশে কোত্থেকে আসে প্রেম? স্বর্গ থেকে ভাই। আশ্চর্য। দেখেন না, বলে যে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। বলে না, আপনি শোনেন না গান? ও নাঙ্গলকোটা চলে, তাহলে এখানে চলে না? ভোর রাতে জাগাইতে শুনছি আমি রমজান মাসে, ভোর রাতে এখনো বলতে আর ওঠেন, ঘুমাইন না, দেরি হয়ে যাচ্ছে, এবার লাগাই দিয়েছি। তাহলে প্রেম কোথা থেকে আসে? মাকে কেউ প্রেমিকা বলে? বউকে কেউ প্রেমিকা বলে? বোনকে কেউ প্রেমিকা বলে? ফুফিকে, খালাকে, আপন ভাতিজিকে, আপন ভাগ্নিকে,
আপন নাতনিকে প্রেমিকা বলে না? কাকে প্রেমিকা বলে? তা এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে? সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে, আপনি এভাবে নিয়েছেন। যাই হোক, শোনেন, এসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নেই। কথা অল্প কতক্ষণ করে চলে যাবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? সুন্নাহ নিয়ে। আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ। এভাবে কথা 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 বলে সারা রাত বলা যায়। মানে আমি বুঝছি কারা লম্বা কথা কইতে পারে, যারা এরকম করা শেষ হবে না তো, সারাদিন বলা যায়। কোরআন সুন্নাহ থেকে বললে জ্ঞান তো সীমিত, মানুষের থেমে যায়। আমি শুনছি একবার এক বক্তা, এলাকার নাম হচ্ছে সিরপুলিয়া। কি নাম? সিরপুলিয়া, মানে আমাদের ইউনিয়নের একটা গ্রাম সিরপুলিয়া। একজন বড় আলেম শেখ এনায়েতুল্লাহ আব্বাসী, তো উনি ওখানে মনে হয় ওয়াজ করতেছেন। আমি অনেক আগের কথা বলছি আপনাকে, 2014-15 কথা, কেমন 2014-15 কথা বলতেছি। তো আমি সত্যি আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2-1 আলেম আমাকে চিনতাম, ওনারা আমাকে আদর করতো। আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া, ওনারা আমাকে আদর করতেন। তা আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না। তা বললো যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবে, অনেক বড় হুজুর, অনেক মানুষ। তা আমি চিন্তা করলাম যে ওয়াজে তো ওই যে আলু উঠে, আলু খাইছে না, যে শলা দিয়ে খাইছে। আমার ভাতিজা বললো যে চল, তুই তো এগুলো খাস নাই, চল দেখবি এগুলো সেরকম হয়, ধন্যবাদ মাইকা বানায়। যা দেখলাম যে সুবহানাল্লাহ, মানুষ অভাব, মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে, দিন শুনতে এত মানুষ আসে মাহফিলে, এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল। মানুষ আর মানুষ। তো ওই ভদ্রলোক মানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসার আগে আরেকজন ওয়াজ করবে না? তো আমি তো ওই আলু খাচ্ছিলাম। তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ, মানে আমার মতো বয়সী হবে হয়তো, আমি জানি না, তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো। বলছে যে আরে কি ওয়াজ করব যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করি, সারা রাত করা যাবে, শেষ হবে না। আমি কই এত মৃত্যু এত জ্ঞান পারে না, তার এত নলেজ নাই। তাফসীর ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না, সূরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে। আমি সত্যি এমন না, এই ঠিক বলতেছে না কথা। সূরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত, এত জ্ঞানী, ওরে বাপরে বাপ, তাও শেষ করতে পারবে না। এত কিছু জানে সে, শুধু সূরা ফাতিহা সম্পর্কে এত কিছু জানে সে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে? আমি বলছি আমার বাদে আমি বলছি বাপ দেখা তুমি কথা বলতেছি, তুই চুপ থাক। আমি বললাম না রে বাবা, তুই মিশা কথা। কারণ তাফসীর ইবনে কাসির ইবনে জারির যদি তুই পড়স, তোর সূরা ফাতিহার ব্যাখ্যা পড়লে, মনোযোগ দিয়ে পড়লে একবার রিডিং পড়ে ফেলতে পারবি, বেশিক্ষণ লাগবে না। তো তুই একবার অনেকটা রিডিং পড়ে তুই তো সবটা মুখস্থ করতে পারবে, বলতে পারবি না। তুই ওখান থেকে মুখ্য বিষয় কিছুগুলো সমসাময়িক সময়ের সাথে যায়, তুই হয়তো উদাহরণ দিতে দিবি। সে বলতেছে সারা রাত বললেও শেষ হবে না, কেমনে? পরে আমি বুঝছি, ও আচ্ছা, যা মনে আসে তা বললে বলা তো যায়। এখন আমি বুঝেছি না, সে মিথ্যা বলে নাই, সে সারা রাত বলতে পারবে, এটা ঠিক ছিল। তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে, কথা সে বলতে পারবে সারা রাত। আমি ওই আগে বলে দিচ্ছি, আমি সারা রাত বলতে পারবো না, শুধু সূরা ফাতিহা দূরের কথা। আমার যদি কোরআন আর সুন্নাহ সব থেকে বলতে বলা হয়, সর্বোচ্চ 30-40 মিনিটে বলতে পারবো, আমি পারবো না। মানে আজকের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেরি ভাইরা, কথা বলবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? যারা নিজেকে সুন্নি বলে, আহলুল সুন্নাহ ওয়াল জামাআর দাবি করে যারা, এবং যারা করে না, মূলত সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দাবি করে। জানেন, কৃতকর্ম যেরকমই হোক, সবাই চায় নিজের নামটা সুন্নি হোক। কি হোক? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। কার সাথে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য করেছে। সূরা আল ইমরানে আল্লাহ বলছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? এরপরে বলছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা নিজেদের দ্বিধাদ্বন্দ্বে, নিজেদের দলাদলিতে, নিজেদের ফিরকা পারাস্তিতে, নিজেদের, আমি কেমনে বলি আর মানে এখন যেটাই বলি সেটাই বলবো। একবার এক ওয়াজ এটা নিয়ে বলছিলাম যে আমরা যে ফিরকা পারাস্তি করি, মানে বিভিন্ন নামে নামে ইসলামের, কেমন বিভিন্ন নামে নামে ইসলামের। এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা ইসলামের, জানেন? এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা হয় ইসলামের। তো মানে
বিভক্তি আমাদের মধ্যে। তো আল্লাহ এখানে সিম্পলি বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এটা আসলে ওদের কথা বলছে, কেমন আগের, তারা নিজেদের প্রবলেম ছিল এটাতে, তারা বিদ্বেষবশত জ্ঞান আসার পরেও আল্লাহর হক দিনে তারা মতনৈক্য করেছে। বুঝেননি? আল্লাহ বলছে ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের উপরে পরিপূর্ণ আস্থা ঈমান রাখে না, কুফরি করে, আল্লাহ তার জন্য তাকে সাবধান করে বলছে যে শোনো, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। দেবিদ্বারের মানুষকে আমি বলবো, মহিলা ও পুরুষকে, শোনো, ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুমি যতই ভালো বলো, যতই উন্নত বলো, পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো, ওইটাই নেকি, ওইটাই ইবাদত, ওইটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহকে তোমরা পাবা না, কোনোদিন কশমিল কালেও পাবা না। তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করে, অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর অনুগত্য করে। যে রাসূলের অনুগত্য করে সেই আল্লাহর অনুগত্য করে। ওয়া মান তাওয়াল্লা, যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না, ধার ধারে না, 200 বছর থেকে চলে, বাপে করছে, দাদাই করছে, অমুক হুজুর কি ভুল বলছে, এত মানুষ কি ভুল, এতদিন থেকে কি ভুল জানি, কোন মাদ্রাসার শিক্ষক কি জানে না, তুমি প্রথম জানো, আমরা কেউ কি জানি না। যারা এগুলো বলে, যারা মিলিয়ে দেখে না ইতাআতুর রাসূল, রাসূলের অনুগত্য আছে কিনা এই ইবাদতে, বলছেন ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে নবীর অনুসরণ থেকে, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে মুখ ফিরিয়ে নেবে ও আল্লাহর রাসূল, আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক নন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তত্ত্বাবধায়ক নন এদের উপরে যারা মুখ ফিরিয়ে নেবে সুন্নাহ কি থেকে, সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে। দিন একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত। তাহলে ইসলাম কি, এই দিন কি, সেটা জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাকে যা দেয় ফাখুদু, নিয়ে নাও। দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা, দিন কি, দিন হচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নেওয়া হচ্ছে দিন। ওয়া মা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও মানুষ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে? প্রশ্ন, আমি একটা প্রশ্ন করতে চাই। কোরআনুল কারীমে সূরা হাশরে আল্লাহ বলছে যে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নাও। কতটুকু দিয়েছে রাসূল? বলতে পারেন কতটুকু দিয়েছে? মানিকগঞ্জে পাটায় বসে ওকে গোসল করাইল, তার মানে নির্দেশনা ওর কাছে নাই। কেমনে বিয়ে করবেন? এখানে ছেলের মারা প্রথম বউ আসছে, কুলার মধ্যে চেরাগ রাইখা, আমি জানি না এখন তো মোমবাতি রাখতে পারে, কুলার মধ্যে চেরাগ রাইখা, মধ্যখানে ধান রাইখা, একটু লদ্দুফা রাইখা, এটা কি কখন তো ধান দুফা কয়। ইয়েস, হ্যাঁ ভুলে গেছি, দেখিনি তো, একবার তুমি দেখছি ধান, ধান, হ্যাঁ কাঁচা হলুদ, রাইট, হলুদ রাখা হয়তো, এটা কি কয়? কুমিল্লার মায়ের কাছে। তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দেবে ছেলেকে, বিয়ে কেমনে করাবে তার ছেলেকে, তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না। কেন জানে না? আল্লাহ নবী দেয় নাই?
আল্লাহ রাসূল দিয়েছে নাকি দেয় নাই? কতটুকু দিয়েছে? কতটুকু দিয়েছে? দেবিদ্বারের মা ও বোনরা, দেবিদ্বারের ভাই ও বোনরা আমার, عن عبد الله بن مسعود رضي الله عنه قال عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন إنه ليس شيء يقربكم إلى الجنة ও মানুষ মনোযোগ দিয়ে শোনো রাসূল কতটুকু দিয়েছে এখানে রাসূল বলছে إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به ও উম্মতরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এমন প্রত্যেকটা জিনিস আদেশ করেছি নির্দেশ দিয়েছি ইউকাররিবুকুম ইলাল জান্নাহ যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে এমন প্রত্যেকটা জিনিস একটা সিঙ্গেল জিনিসও আমি বাদ দেই নাই তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু ও আমার উম্মতরা এমন কোন বিষয় নেই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি নিষেধ করিনি এমন একটা বিষয়ও নেই সুবহানাল্লাহ আমরা বিয়েই করতে জানি না আমরা জুমাকে কেন্দ্র করে দাড়ি কাটি আমরা শুধু সিরামিক এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে 2-3 তালা করার জন্য আমরা সুদী ঘুষখোর লম্পট দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই what else if this is not what else যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকতো শুধু জুমায় এক ওয়াক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন এদেরকে যদি আপনি দোতলা 3 তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে why he is the president of your masjid why is the leader of your masjid why সে আপনার মসজিদের নেতা কেন why who is he don't even know how to read সূরাতুল ফাতিহা even okay সূরাতুল ফাতিহা না জানা কোনো দোষের কিছু না কারণ আপনি যদি কেউ শেখার চেষ্টা থাকে এবং শুরু করে শেখা সূরাতুল ফাতিহা কোরআনুল কারীম না জানা কোনো দোষের কিছু না যদি সে শেখার চেষ্টায় নিজেকে নিবেদিত করে এবং শিখতে শুরু করে না জানা দোষ না তাহলে কিন্তু সে তো 10 বছর সভাপতি তার দাদা সভাপতি ছিল তার বাপ সভাপতি এখন সে নিজে সভাপতি তার বাবাও পড়তে পারতো না তার দাদাও পড়তে পারতো না সে নিজেও পড়তে পারতো না কিন্তু সেই সভাপতি এখানে আমার ভিন্ন সরি আমি ভুল রেখে চলে গেছি যে জায়গাতে সেই সভাপতি রাইট আরে মতোয়াল্লি হয় না জায়গা দিয়েছে মতোয়াল্লি হয়ে সরকারে লিখে দেয় তারা তাদের বংশধর এটা পরিচালনা ঠেকায় পড়ে এদেশে মসজিদ চালায় সভাপতিরা জানে ঠেকায় পড়ে লিখে সরকারে লিখে দেয় তো বাপ দাদার থেকে করে গেছে জায়গা জমি ওরা দিছে ওরা মান ইজ্জতের বিষয় বিয়ে সাথে দিতে জায়গায় জায়গায় বিচার টিচার করতে কাজে আসে সো ঠেকায় পড়ে দেশের সভাপতি অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু ও আমার উম্মতরা এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি মুহাম্মদ তোমাদেরকে কি করিনি আমি তোমাদেরকে নিষেধ করিনি এমন একটা বিষয়বস্তু নেই আমি তোমাদেরকে সবকিছু নিষেধ করেছি আর আপনি হয়তো ভাববেন এত হুজুর এত ওয়াজ করে দেখি তো ফেসবুকে অনেক কমেন্ট করে দেখি আমাকে না হইলেও বিভিন্ন জায়গায় যখন 2-4টা কথা হয় গোলমাল হয় প্রচুর ছেলেপেলে দাড়ি নাই ফেসবুকে গান বাজনায় ভরপুর দুনিয়ার নোংরা অশ্লীলতায় ভরপুর নিচে দিয়ে কমেন্ট করে যে হুজুররাই ভালো না এজন্য আমরা দিন ইসলাম শিখতে পারতেছি না বলে কি না শোনো আবু হুরায়রা থেকে তোমাকে একটা কথা বলে রাখি তুমি হুজুরদের দোষ দেওয়া বন্ধ করে দাও ভাই আমি জানি আমাদের দোষ আছে আমি মানি আমাদের দোষ আছে দোষ ছাড়া কি মানুষ হয় নাকি তবে তুমি যেসব দোষের দোষী করতেছো এইসব দোষ আমাদের নাই আমি বলছি না আমি নির্দোষ তবে তুমি যেসব দোষ দিচ্ছ এইসব দোষ থেকে আমরা মুক্ত عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন চলো হাদিসটা আমার সাথে পড়ো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বলো বাদাল ইসলাম জোরে বলো বাদাল ইসলাম গরীবা বাদাল ইসলাম গরীবা ইসলামের সূচনা
অপরিচিত অবস্থায় হয়েছিল, কেউ জানতো না ওইসব। এটা এখানে লেখা নেই, না আমি বলতেছি। বরং বাদা আল ইসলাম গরিবা, ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় হয়েছে। ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় হয়েছে। ওয়াসায়াউদু কামা বাদা গরিবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই, খুব শীঘ্রই আবার শুরুর মতো ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে। আমি চায়না গিয়েছি, মানুষ ইসলাম নামই শুনি। আমি চায়নায় ইয়ান্তাই গিয়েছি। কোথায়? ইয়ান্তাই, বিশাল বড় প্রদেশ। এখন খাবার দাবার খাবো, হালাল এই ওয়ার্ড, এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যত জনকে জিজ্ঞেস করছি হালাল, কেউ বোঝে নাই, একজন সিঙ্গেল ব্যক্তি বোঝে। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আমি তার দেখাই পাই না, বাট আমি কাউকে পাই নাই। এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়াঞ্জু আসছি। গুয়াঞ্জুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করিনি। আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি, কিছুই পাই নাই, ক্ষুধার্ত ছিলাম। যাক মাশাআল্লাহ, কাউরে বুঝাইতে পারিনি হালাল খাবো। পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ, সে একটা পানি দিছে, তারপরে কি যেন একটা বন্টন দিছে। তারপর বনের আমি গ্রান টান শুকতেছিলাম, আমার শুকুর টুকুরে চর্বি টর্বি থাকতো, বুঝেন না। পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিক টিকের কিছু আছে কিনা এই জায়গায়। হ্যাঁ, বললো যে না নাই, বাট তারপরে সে বোঝে নাই আমি কেন এটা অ্যাভয়েড করতেছি। সে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস। সে বললো যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো, বুঝতেছে না। আমরা ভাই বিশ্বাস করি 400 কিলোমিটার, আমি তো পেটের খিদায় আমার অবস্থা খারাপ, খাইতে হবে। পরে ওই যে যাদের কাছে, যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে, ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে, খাওয়াইছে। আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন? মানে শুকর নাই তার মানে কি? শুকর নাই তার মানে কি? মদ নাই তার মানে কি? হালাল। কিন্তু যে বিসমিল্লাহ বলে জব করতে, বিসমিল্লাহ বলে জব করতে, এটা তোরা জানে না। এবং বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সৌদিরা, কুয়েতিরা, এ পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারক হয়েছি। আমরা ওদের কাছে গিয়েছি, কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারিনি যে ইসলামে বিসমিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত যদি কোনো কিছু জবে করা হয় তা খাওয়া যাবে না। এই মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানে না, কেউ কেউ হয়তো খাইছে, ও শুকর নাই, মদ নাই, ঠিক আছে খাও। এখন ওই চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই, পর্ক শুকর নাই, ওটাই হালাল, ওটাই কি হালাল। আমি ওখানে খেতে পারলাম না ভাই, আমার রুচি হলো, আমি কোথাও। এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার 400 কিলোমিটার দূরে আসছি, যেখানে আমাদের থাকার কথা। আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম না। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে, আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি। আপনি বিশ্বাস করবেন, এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি, ঢোকার পরে খানা খাইতে বসছি, রাতের কয়টা বাজার বলে বুঝাতে পারবো না। এরপরে আমি ওই যারা আমাদেরকে রিসিভ করছে চাইনিজ, ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা? সে আমার কি জবাব দিচ্ছে জানেন? বলছে যে উই ইট এভরিথিং। সে আমার কি বলছে? উই ইট এভরিথিং। ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আমি এই যে হাদিসটা যে বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা, মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে? ইসলামের সূচনা হয়েছে। ওয়াসায়াউদু কামা গরিবা, এবং অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে, কেউ চিনবে না। আমি বুঝতে পারিনি এই জিনিসটা যে কেমনে হবে, এটা কেমনে সম্ভব যে মানুষ ইসলাম নাম শুনবে না। আচ্ছা, সে ধর্ম মানলো না, সে গুনাহ করলো, শিরিক করলো, মদ খেলো, জুয়া খেলো, জানা করলো, মারামারি করলো, খুন করলো, ডাকাতি করলো, ইসলাম জানবে না মানে কি? অপরিচিত মানে কি? মানে হোয়াট ইসলাম কি? আমি চায়না ইয়ান্তাই আর গুয়াঞ্জুতে মুসলিম কিছু এরিয়া আছে, কেমন, যখন আমি ইয়ান্তাই ছিলাম এবং গুয়াঞ্জু যখন 400 কিলোমিটার দূরে গেছি, চায়না তখন 130-140-150 কোটি মানুষ হবে, রাইট? এই বিশাল জনসমুদ্রের কেউ, ওয়াল্লাহি যারা আমাকে 2-3 জন ছিল ঘুরেছে, আমাদের বললো যে ডিড ইউ এভার হার্ড অ্যাবাউট ইসলাম? সে বললো যে সরি, আই এম সরি, আই ডোন্ট, আসলে জানি না। আমি বললাম যে হোয়াট রিলিজিয়ন ইউ আর, তুমি কোন ধর্মের? বলছে আই ডোন্ট হ্যাভ এনি রিলিজিয়ন।
যে সে বৌদ্ধ ধর্ম, এমন না যে সে বৌদ্ধ না। আমি তো ভাবছিলাম যে চাইনিজরা হয়তো বৌদ্ধ, বুদ্ধিস্ট। ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে যারা কোনো ধর্মই মানে না। তারা যা দিবে তা খাবে, যা দিবে তা খাবে, রুচি হইলে, রুচি না হইলে খিদে লাগলে খেয়ে ফেলবে। কোনো ধর্ম নাই, কোনো কি নাই, ধর্ম নাই। আমি আমার বোনদেরকে বলবো এবং আমার এই ভাইদেরকে বলবো, দাড়ি কেটে ফেলো। ছি ছি ছি, যখন নায়ক রাখা শুরু করলো তুমিও রাখা শুরু করলো। ছি 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 ছি। দাড়ি কাটতা কাটতা যখন নায়ক রাখা শুরু করলো তখন রাখা শুরু। এখন যখন নায়িকারা কালারফুল বোরখা পরে, কিছু কিছু মেয়েরা ওই কালারফুল বোরখা পরে আবার ভিডিও করে। তার মানে আয়েশার আমালও নিবে না। আমার বোনরা আয়েশা, খাদিজা, ফাতিমা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, ওদের আমল নেবে না। নায়িকা পড়লে পড়বে, বোরখান নায়িকা পড়লে পড়বে আমার বোন। এই যে এখানে আমার বোনরা বসে আছে, এখানে দেখা যায় হয়তো এটা ব্যবস্থা করছে ওরা। যখন কোনো নায়িকা পড়বে, লাল নীল হলুদ কালারের, বেগুনি কালারের, এখানে জরি ঝুমকা ঝরকা থাকবে, এখানে নাভির সামনে একটা ফুল থাকবে, এভাবে এভাবে কোমর বেল্টের মতো বেঁধে ফেলা যায় যে বোরখা দিয়ে। যখন নায়িকা পড়বে, নায়িকা পরে যখন এইভাবে এমনি দিয়ে হাত দিয়ে দেখাবে, তখন ও পড়বে। এরপর ফেসবুকে ছবি এমনি দিয়ে ছবি তুলবে। আমি জানি কেমনে, আমাকে অনেকে মেসেজ পাঠায় যে উনি ইসলাম প্রচার করে যায় আছে কিনা, বিভিন্ন গ্রুপ বানিয়ে, মানে মেয়ে কিছু কিছু মেয়েরা নাকি দিন প্রচার করে। কি করে? ফেসবুক গ্রুপ বানায়। তো গ্রুপ বানায় কোরআন খতম করে। কি করে? কোরআন খতম করে। মানে এক একজন এক এক পারা পড়ে, কেমনে পড়ে জানি না, গ্রুপের ভিতরে মানে পড়ে বলে হ্যাঁ পড়ছি, হয়ে যায় পড়া। তারপরে আবার ওই ভদ্রমেলে ভিডিও করে ইসলাম প্রচার করে। ওদের অনেক দিনী ভাই আছে, দিনী ভাইরা তাদেরকে শিখিয়ে দেখে। এরপরে মাঝে মধ্যে ওনারা বুঝতে পারে না যে এই লোকটা যে খারাপ ছিল, ও ভাবছে দিনী ভাই। মাঝে মধ্যে দুইটা ঘটনা ঘটলে কি হয়, আমি বুঝতেই পারিনি সে যত বড় ধোঁকা দিবে। সে বলেছে আমাকে বিয়ে করবে। ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থা। আল্লাহকে ভয় করো দেবিদ্বারের বাপ ও মায়েরা, আল্লাহকে ভয় করো দেবিদ্বারের সমাজ সেবকরা। তোমাদের বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বিমুখ করিও না। তোমাকে জবাই করবে সে, তোমাকে কোপাবে সে, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে যদি আল্লাহর নবীর সাথে পরিচয় না করাও। ওকে আল্লাহ রাসূলের সাথে পরিচয় করাও জরুরি। ও আল্লাহকে চিনবে, তোমাকে চিনবে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, তোমাকে চিনবে। দিনী ভাইয়েরা, আমি আর বেশি কিছু বলবো না। দুই একটা আয়াত পড়ে সুন্নতের আবশ্যকতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব বুঝিয়ে চলে যাব। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের মালিক, কিয়ামত দিবসের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। ইউহিব্বুকুমুল্লাহ, নিজেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি অত্যন্ত অতীব পরম দয়ালু। তিনি তোমাদের ক্ষমা করবে। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল ইখতিলাফু রাহমা, যারা বলে যে ফিরকা পারস্তি, এটাকে কি বলে বাংলাতে? ফিরকা মানে বিভক্তি। যারা বলে বিভক্তি হচ্ছে রহমা, জেনে নাও ভাই আমার, আল্লাহকে ভয় পাও। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ রাসূল বলেছে যে একটা দল, কয়টা দল? দল হবে অনেকগুলা। দল হবে কগুলা? একটা দল সদা সর্বদা হক সত্যের উপর অটল থাকবে। কয়টা দল? তোমরা রাজি আছো ওই দল হইতে? কেমনে হবে ওই দল যদি কোরআন না জানো?
ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। কেমনে হবে ওই দল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে। there is no other option ভাই, আর কোনো অপশন নাই ভাই। যদি আপনি ওই এক দল মানে ওই দলটা হতে চান সদা সর্বদা সত্য অটলের উপর থাকবে, তাহলে কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নেই।